আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদেরকে কিছু জানাতে। একটা ফোর গাড়িতে একটা প্রবলেম পাইছি, সেটা হইতেছে যেমন আমি যখন একটা টান উঠাইতেছি বা ছোটোখাটো একটা টান দিতেছি, তো জাস্ট অল্প একটু যাওয়ার পরে ইঞ্জিনটা অফ হয়ে যাইতেছে। তারপরে আরেকটা জিনিস কি, যেমন আপনার আরপিএম 4000 5000 বা 6000-এ টানতেছেন, তখন বন্ধ হইতেছে না। যেমন আপনার টপ স্পিড 60-70-এ যখন রান হইতেছে গাড়িটা, তখন গাড়িটা বন্ধ হইতেছে না। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, এমন না যে ডাক্তার দেখানো হয় নাই, সার্ভিস সেন্টারে যাওয়া হয়েছে, কিন্তু সমাধানটা আসলে পাওয়া যাইতেছে না। তো আমার যেটা একটু মনে হইলো সেটা হইতেছে, এটা আমার মনে হয় কার্বোরেটরের কোনো সমস্যা হইতে পারে, কারণ যেহেতু তেলের যেই ফাংশনটা ওইটা সম্পূর্ণটাই হইতেছে কার্বোরেটরের দিক দিয়ে আসে। আর কার্বোরেটরের সমস্যা হলে দেখবেন বাইকের পারফরমেন্স ভালো পাওয়াটা মুশকিল। আপনি যতই পিক আপ দেন, দেখবেন বাইকটা একটু ধাক্কায় মাক্কায় এরকম নিয়ে একটু সমস্যা করে, মনে যেন করে না, একটু ওভারটেকটা করি, নাহলে কাজ হবে না। তো আসলে এই যে একটা কার্বোরেটর প্রবলেম, এটা যদি অনেক সময় দেখা গেছে খারাপ তেল পরে বা এই যে ধুলাবালি যাই বলেন, এটা যদি ঠিকঠাক মতো ওয়াশ না করে, তাহলে দেখবেন কার্বোরেটরের সমস্যা হয়। কারণ ধুলাবালি আমাদের দেশে অনেক মনে যেন কম, বাংলাদেশে যে ধুলাবালি যে অনুযায়ী থাকে, দেখবেন অন্য জায়গায় খুবই কম। আপনি বাইরের দেশে বাইক ইউজ করবেন, দেখবেন ওটা পারফরমেন্স, আর আমাদের দেশে বাইক ইউজ করবেন, দিন রাত তফাৎ, অনেকটা তফাৎ। আর সব জায়গায় ধুলাবালি না, দেখা গেছে আমাদের এদিকে হয়তো অনেক ধুলাবালি, আবার অন্য জায়গায় একটু কম আছে। তো এটাই আসলে যে দিকটা, আসলে কার্বোরেটরের যদি ময়লা টলে জমে টমে, আমার মনে হয় ওই দিকটাতে হয়তো এরকম সমস্যা হয়। কারণ আমার আরটিআর ছিল তখন, একটু কার্বোরেটরের প্রবলেম দিছিল। কারণ যতই আমি পিক আপ দিই বা থ্রোটল দিই, গাড়ি ভাগে না, মানে একটা যেমন একটু ধাক্কায় এরকম লাগে। আমি যতই দিতেছি কিন্তু অ্যাডজাস্টে হইতেছে না। তো সেই ক্ষেত্রে আমার ওই পুরোটাই চেঞ্জ করা লাগছে কার্বোরেটর। কারণ ওইটা থেকেই আপনার বাইকের যত তেল আছে সাপ্লাই হয় মূলত ওইটা থেকেই। আসলে আমরা যদি বাইকটা রান করি বা ইউজ করি, দেখবেন প্রত্যেকটা দিকই বাইকের মূল্যবান। যেমন বাইকের বডি বা চ্যাসিস, এটাও কিন্তু একটা মূল্যবান দিক। আবার ইঞ্জিন না থাকলে বাইক চলবো না। বাইক ইঞ্জিন আছে, যদি এটার ঠিকমতো শেপ না হয়, তখন আবার ভাল লাগবে না। তারপরে দেখবেন হরেন না হলে আবার, অন্তত আমাদের দেশ অনুযায়ী হরেন না হলে আমাদের দেশে আবার চালানোটা খুবই মুশকিল। তারপরে হেডলাইট না থাকলে আবার দেখবেন রাত্রেবেলা চালানোটা মুশকিল। ইন্ডিকেটর যদি না জ্বলে, তাহলে দেখবেন ডাইনে বামে সিগন্যাল দিলি না কে। তো এরকম ক্ষেত্রে আসলে হয় আমাদের অনেকেই। তো সেই দিক দিয়ে আর কি কার্বোরেটর যেটা, ওইটা অবশ্যই আপনার একটু পরিষ্কার রাখবেন। যখন বাইকটা ওয়াশ করেন, তখন ওইদিকে একটু হালকা পাতলা ব্রাশ দিয়ে পরিষ্কার করলেন, হালকা একটু পানি ছিটামিটা দিলেন। তো এটাই আর কি, তেমন আহামরি কোনো কাজ না। আর আল্লাহর রহমতে আমার বাইকের কার্বোরেটর এখনও ভালো আছে, সুস্থ আছে। তো আল্লাহ যেন এরকম ভালো সুস্থ রাখে, কারণ এটা অনেক দাম, এমন যেন কম দাম। আর দামের ক্ষেত্রে বলাটা তো না, কিন্তু একটা জিনিস চেঞ্জ করতে গেলে সবসময় সব কিছু অ্যাভারেজে হয় না, একটু সমস্যা হয়ে যায় আর কি। তো ছোটোখাটো এই দিকগুলো আমরা অবশ্যই একটু ভালো করে খেয়াল টেল করে আমরা অবশ্যই ইনশাল্লাহ বাইকটাই চালাবো। যাই হোক, ব্লগটা ওরকম বড় করার ইচ্ছা নাই। আপাতত এখান থেকে বিদায় নিই। আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে যে কোনো নতুন কিছু নিয়ে অন্তত চেষ্টা করবো জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।